আমরা 10 নম্বর চ্যাপ্টার হচ্ছে করতেছিলাম, আমরা সেই 10 নম্বর চ্যাপ্টারে হচ্ছে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের পেন্সিলটির দৈর্ঘ্যকে সেন্টিমিটার, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার এবং মিমি মানে হচ্ছে মিলিমিটারে প্রকাশ করতে হবে। তো এখানে একটি হচ্ছে পেন্সিল যে দেওয়া আছে, এই পেন্সিলটার দৈর্ঘ্য আমরা একটা স্কেলের উপর বসানো আছে, স্কেলের উপর বসানোর দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি 0 সেন্টিমিটার থেকে শুরু করা হয়েছে দৈর্ঘ্যটা, এবং সেটা পূর্ণ হচ্ছে 7 সেন্টিমিটার পর্যন্ত আছে, এবং 8 সেন্টিমিটার হচ্ছে এখানে এ পর্যন্ত নাই, তার থেকে 1 ঘর কম আছে। তাহলে হচ্ছে আমরা পুরোপুরি একে 7 সেন্টিমিটারও বলতে পারছি না, আবার পুরোপুরি একে 8 সেন্টিমিটারও হচ্ছে বলতে পারছি না। তাহলে এই পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার থেকে বেশি এবং 8 সেন্টিমিটার থেকে কম। তাহলে হচ্ছে এই পেন্সিলটার হচ্ছে দেখো 7 থেকে আবার 8 সেন্টিমিটার, এই এক ঘরের মধ্যে আবার দেখো 10টা ছোট ছোট দাগ আছে। আমরা জানি স্কেলের এই ছোট ছোট দাগকে বলা হয় মিলিমিটার। তাহলে যদি আমরা ছোট দাগগুলাকে যদি কাউন্ট করি, গণনা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 দাগ পর্যন্ত আছে। তার মানে সে 7 সেন্টিমিটার এবং 9 মিলিমিটার পেন্সিলটার দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি 1 সেন্টিমিটার সমান যদি হচ্ছে, নো অ্যানোটেশন, 1 সেন্টিমিটার সমান যদি হচ্ছে 1 সেন্টিমিটার সমান যদি হচ্ছে 10 মিলিমিটার হয়, তাহলে টোটাল 7 সেন্টিমিটার সমান সমান হবে 70 মিলিমিটার। তারপরও পেন্সিলটা আরো 9 দাগ পর্যন্ত আছে, তাহলে আরো 9 মিলিমিটার, তাহলে 70 মিলিমিটার আর 9 মিলিমিটার কত হবে? 79 মিলিমিটার। 79 মিলিমিটার। আর যদি আমরা সেন্টিমিটারে যদি লিখি, তাহলে এটাকে লিখতে পারি 7 সেন্টিমিটার আর 9 মিলিমিটার। 9 মিলিমিটারকে সেন্টিমিটারে লিখতে হলে, 9 মিলিমিটারকে সেন্টিমিটারে লিখতে হলে আমরা কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা ভাগ করব। কারণ কি? কারণ আমরা জানি হচ্ছে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে ওই মিলিমিটার, যেটা মিলিমিটার আছে সেটাকে সেন্টিমিটার দেওয়ার জন্য আমরা 10 দ্বারা ভাগ করব। 9 কে 10 দ্বারা ভাগ করলে সেটা হবে 0.9, এখন সেন্টিমিটার হয়ে গেছে। এখন আর মিলিমিটার নাই, সেটা সেন্টিমিটার হয়ে গেছে। তাহলে যদি সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এখানে হচ্ছে আমরা আগে আছে 7 সেন্টিমিটার, আর এখন হচ্ছে 0.9 সেন্টিমিটার। তাহলে টোটাল লিখতে পারবো 7.9 সেন্টিমিটার। তাহলে স্কেলটার পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে 7.9 সেন্টিমিটার, আর যদি মিলিমিটারে লিখি সেটা হবে 79 মিলিমিটার। এখন বলছে এই নিচের দৈর্ঘ্যগুলোকে, নিচের এই দৈর্ঘ্যগুলোকে হচ্ছে সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো। নিচের কোন দৈর্ঘ্য? দেখো এখানে বলা আছে 55 মিলিমিটার। এই 55 মিলিমিটারকে আমরা যদি হচ্ছে 55 মিলিমিটারকে আমরা এভাবে লিখতে পারি, দেখো এটা লিখতে পারি 5 সেন্টিমিটার, 5 10 50, 5 সেন্টিমিটার, তারপর আরো থাকে 5 মিলিমিটার। তাহলে 55 মিলিমিটারকে আমরা লিখতে পারি হচ্ছে 5 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার 5 মিলিমিটারকে আমরা একসাথে লিখতে পারি 55 মিলিমিটার। এখন এটাকে তোমার সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা গতকালকে দেখছিলাম যে 5 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার যেটা আছে, যেটা সেন্টিমিটার আছে সেটা তো সেন্টিমিটারই আছে, এটা তো আমাকে মিলিমিটারে প্রকাশ করার হচ্ছে প্রয়োজন নেই। যেটা কারণ কারণ হচ্ছে এটা সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তাহলে যেটা সেন্টিমিটার আছে সেটা তো সেন্টিমিটারই আছে। এখন এই 5 মিলিমিটার যেটা আছে সেটাকে আমাকে সেন্টিমিটারে নিতে হবে। আমরা জানি হচ্ছে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। 10 মিলিমিটার সমান সমান যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 5 মিলিমিটারকে আমরা কত দ্বারা ভাগ করব? 10 দ্বারা ভাগ করব। তাহলে 10 দ্বারা ভাগ করলে তখন সেটা কি হয়ে যাবে? মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে, অর্থাৎ সেমি হয়ে যাবে। সেমি, সেমি মানে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 5 কে হচ্ছে 10 দ্বারা ভাগ করলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 0.5। তাহলে 0.5 সেন্টিমিটার পেয়ে গেছি আমরা। কত সেন্টিমিটার সমান সমান? 5 মিলিমিটার সমান সমান 0.5 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে আগে থেকে আরো 5 সেন্টিমিটার আছে, তাহলে 5 সেন্টিমিটার এর সাথে যোগ করতে হবে। 5 তো হচ্ছে পূর্ণ সেন্টিমিটার, এই জন্য দশমিকের আগে বসবে।
আর 5টা পরে বসবে, তাহলে যোগ করলে হবে, দেখো এখানে হবে 5 আর এখানে হবে দশমিক, আর এখানে 5 আর 0 যোগ করলে হবে 5, তাহলে 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা হচ্ছে 5.5 সেন্টিমিটার লিখতে পারি, 5.5 সেন্টিমিটার। তাহলে দেখো হচ্ছে 5 সেন্টিমিটার এবং 5 মিলিমিটার, 5 সেন্টিমিটার এবং 5 মিলিমিটারকে আমরা 5.5 সেন্টিমিটার লিখতে পারি, অথবা হচ্ছে 55 মিলিমিটার লিখতে পারি। এপাশের এটা একটু চিন্তা করো, দেখো বলা আছে 11.2 সেন্টিমিটার। 11.2 মানে হচ্ছে এই 11 হচ্ছে সেন্টিমিটারে আছে, আর এই 0.2 এটা মানে 2 মিলিমিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে 2 মিলিমিটার লিখতে পারি। এই 11.2 সেন্টিমিটারকে আমরা 11 সেন্টিমিটার এবং 2 মিলিমিটার লিখতে পারি। এখন তোমাকে এটাকে মিলিমিটারে প্রকাশ করতে বলা আছে, দেখো সেন্টিমিটার তো প্রকাশ করে দেওয়াই আছে, মিলিমিটারে প্রকাশ করতে বলছে। এখন দেখো মিলিমিটার যেহেতু প্রকাশ করতে বলছে, তাহলে এই 2 মিলিমিটার তো আগে থেকেই আছে, এটাকে তো আর মিলিমিটারে নেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাকে এই 11 সেন্টিমিটার যেটা আছে, এই 11 সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে হবে। আমরা জানি 10 মিলিমিটার সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে 11কে হচ্ছে কত দ্বারা গুণ করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে 11কে যদি আমরা 10 দ্বারা গুণ করি তাহলে কত মিলিমিটার হবে, 110 মিলিমিটার হবে। 11 সেন্টিমিটার সমান সমান হচ্ছে 110 মিলিমিটার, 110 মিমি, মিমি মানে হচ্ছে মিলিমিটার। মিমি মানে হচ্ছে মিলিমিটার। আর নিচে হচ্ছে আরো 2 মিলিমিটার আছে, তাহলে সাথে আরো 2 মিলিমিটার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে টোটাল কত হবে দেখো 112 মিলিমিটার, 112 মিলিমিটার। তাহলে 11 সেন্টিমিটার 2 মিলিমিটার সমান সমান হবে 112 মিলিমিটার। কিভাবে হবে দেখো, 11 সেন্টিমিটার এবং 2 মিলিমিটার সেটা এই দাগ বরাবর আসবে। এখন তুমি 0 থেকে শুরু করে ছোট দাগগুলো যদি সবগুলো গণনা করো, দেখবে এখানে 112টা দাগ আছে, 112টা দাগ আছে। তাহলে দেখো আমরা জানি মিলিমিটার ছোট আর সেন্টিমিটার কি বড়। তাহলে যদি তোমাকে হচ্ছে বড় সেন্টিমিটার থেকে মিলিমিটারে প্রকাশ করতে হয়, তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। আর যদি মিলিমিটার ছোট আর সেন্টিমিটার বড়, তোমাকে যদি মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে বলে তাহলে 10 দ্বারা ভাগ করতে হবে, তখন 10 দ্বারা ভাগ করতে হবে। এটা তোমাকে মনে রাখতেই হবে যে মিলিমিটারকে সেন্টিমিটারে নিতে হলে 10 দ্বারা ভাগ করতে হবে। আর হচ্ছে যদি সেন্টিমিটারকে মিলিমিটারে নিতে হয় তাহলে 10 দ্বারা গুণ করতে হবে। এভাবে আমরা হচ্ছে মিলিমিটার এবং সেন্টিমিটারে হচ্ছে প্রকাশ করতে পারি। দেখো আমাদের সামনে চারপাশে অনেক রকমের হচ্ছে বস্তু রয়েছে, সেগুলো হতে পারে বই, সেগুলো হতে পারে লাঠি, সেগুলো হতে পারে টেবিল, সেগুলো হতে পারে ইট ইত্যাদি। এগুলো পরিমাপ করো এবং মিটার, সেন্টিমিটার এবং মিলিমিটারে প্রকাশ করো। এখানে হচ্ছে 3796 মিটার দেওয়া আছে, সেই মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। 3796 মিটারকে কিলোমিটারে প্রকাশ করো। তাহলে আমরা জানি 1000 মিটার সমান সমান, 1000 মিটার সমান 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 হচ্ছে 1 কিলোমিটার। কিলোমিটারকে সংক্ষেপে আমরা কিমি লিখতে পারি, কিলোমিটারকে সংক্ষেপে আমরা কিমি লিখি, কিমি। তাহলে হচ্ছে দেখো 3796 মিটারকে মিটারে প্রকাশ করার জন্য তোমার বইয়ে কতগুলো অপশন দেওয়া আছে। দেখো 3796 মিটারকে সে প্রথম 3000 মিটার নিছে, তারপর 700 মিটার নিছে, তারপর 90 মিটার নিছে, তারপর 6 মিটার নিছে, ভাগ করে ফেলছে। তাহলে 3000 মিটারকে প্রথম কিলোমিটার নিতে হবে, তাহলে 3000 মিটারকে কিলোমিটার নিতে হলে 3000কে কত দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব, কারণ 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার। তাহলে 1000 দ্বারা ভাগ করব, তাহলে 1000 দ্বারা ভাগ করলে কি হবে দেখো, 1000-এর 3টা শূন্য আছে, 3000-এও 3টা শূন্য আছে,
তাহলে এই শূন্যগুলা ভেনিশ হয়ে যাবে। তাহলে এখানে পাবো 3 কিলোমিটার, শুধু 3 কিলোমিটার, 3000 মিটার সমান সমান পাবো 3 কিলোমিটার। তাই 3 কিলোমিটার যদি পাই তাহলে আমরা এখানে লিখবো 3 কিলোমিটার। তারপর দেখো 700 মিটার, 700 মিটারকে যদি কিলোমিটারে নিতে হয়, 700 মিটারকে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে 1000-এর 3টা শূন্য, তাহলে দেখো 2টা শূন্য ভেনিশ হয়ে যাবে। তাহলে নিচে থাকবে 10, উপরে থাকবে 7। তাহলে এটা ভাগ করলে আমরা পাবো 0.7। 0.7, এই যে দেখো লেখাই আছে 0.7 কিলোমিটার। এরপর বলা আছে 90 মিলিমিটারকে কিলোমিটারে নিবা, 90 মিলিমিটারকে কিলোমিটারে নিবা। 90 মিটারকে কিলোমিটারে নিতে হলে 90কে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করে দিব। 1000 দ্বারা ভাগ করলে দেখো এই 0 কাটা, তাহলে উপরে আছে 9, নিচে আছে 100। 9কে 100 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো? 9কে 100 দ্বারা ভাগ করলে আমরা 0.9 পাবো। 0.9, কারণ আমরা জানি নিচে 100 আছে, 100 লিখতে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তাহলে দশমিক বসানোর সময় হচ্ছে ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসাতে হবে। তাহলে আমাদের শুধু উপরে আছে 9, তাহলে 2 ঘর পর দশমিক বসাইলে এখানে আরেকটা শূন্য নিয়ে তারপর দশমিক বসাইতে হবে, এই জন্য 0.09 হবে। 90 কিলোমিটার সমান আমরা লিখতে পারি 0.09 কিলোমিটার। তারপর দেওয়া আছে দেখো 6 কিলোমিটার, 6 মিটার। 6 মিটারকে যখন আমরা কিলোমিটার নিব তখন 6কে কত দ্বারা ভাগ করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 6কে আমরা 1000 দ্বারা ভাগ করি। দেখো 6কে 1000 দ্বারা ভাগ করলে আমাদের 1000-এ লিখতে কয়টা শূন্য আছে? 6টা। তাহলে ডান দিক থেকে কয় ঘর পর শূন্য বসবে? 3টা শূন্য আছে। ডান দিক থেকে কয় ঘর পর শূন্য বসবে? 3 ঘর। তাহলে 6 একটা, শূন্য একটা, আর একটা শূন্য দিয়ে তারপর দশমিক বসাইতে হবে। তাহলে 0.006 কিলোমিটার হবে। এই দেখো লেখা আছে 0.006 কিলোমিটার। এখন সবগুলা যোগ করো। যোগ করার সময় দেখো আমাকে খেয়াল রাখতে হবে 3 কিন্তু দশমিক সংখ্যা না, 3 পূর্ণ সংখ্যা, তাই 3 লিখতে হবে। 0.7 আছে, তাহলে 0 এখানে হবে, 0.7 এখানে হবে। তারপর আছে 0.09, তাহলে 0 এখানে হবে, দশমিক এখানে হবে, 0 এখানে হবে, 9 তারপর হবে। তারপর আছে 0.006 কিলোমিটার, তাহলে 0 এখানে হবে, তারপর দশমিক হবে, তারপর 0 হবে, তারপর 0 হবে, তারপর 6 হবে। এখন আমরা সবগুলো যোগ করব। তাহলে প্রথমে নামবে কত? 6, তারপর নামবে কত? 9, তারপর নামবে কত? 7, তারপর এখানে দশমিক বসবে, তারপর নামবে কত? 3। তাহলে 3.796 কিলোমিটার হবে। এই দেখো 3.796 কিলোমিটার। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আর তুমি সহজে একটা পদ্ধতিতে প্রকাশ করতে পারো। সেই সহজ পদ্ধতি হচ্ছে 3796 কিলোমিটারকে 1000 দ্বারা ভাগ করে দিবা। 3796 কিলোমিটার একে সরাসরি আমরা 1000 দ্বারা ভাগ করে দিব। 1000 দ্বারা ভাগ করে দিলাম। দিলে আমরা জানি দেখো হচ্ছে নিচে 1000 লিখতে কয়টা শূন্য আছে? 1000 লিখতে 3টা শূন্য আছে। তাহলে ডান দিক থেকে গুনে গুনে 3 ঘর পর দশমিক বসাবা। তাহলে 6, 9, 7, 3টা দশমিক 3 আর 7-এর মাঝখানে বসবে। তাহলে হবে 3.796 কিলোমিটার। এই দেখো 3.796 কিলোমিটার ভাগ করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইগুলাকে এভাবে প্রকাশ করতে পারি। 4 নম্বরে দেখো আবার আগের মতো করে বলা আছে নিচের দৈর্ঘ্যগুলোকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করো। দেখো নিচের দৈর্ঘ্যগুলো বলা আছে 8848 মিটার, 8848 মিটার। তাহলে এটাকে লেখার সময় আমরা লিখতে পারি 8 কিলোমিটার, আর লিখতে পারি 848 মিটার, 848 মিটার। তাহলে এখানে টোটাল বলা আছে 8848 মিটার। এটাকে যদি আমরা কিলোমিটারে নিতে যাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। এই 8848
এটাকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে কত হবে? 3 ঘর পর দশমিক বসবে, 1 2 3, তাহলে 8 এবং 8-এর মাঝখানে দশমিক বসবে, হবে 8.848 8.848 কিলোমিটার হবে। তাহলে এখানে আমরা লেখার সময় লিখবো কি, দেখো 8.848 কিলোমিটার হবে। বুঝতে পারছো? এটা দেখো বলা আছে 3 কিলোমিটার এবং 70 মিটার। 3 কিলোমিটার 70 মিটারকে কিলোমিটারেও প্রকাশ করতে হবে এবং মিটারেও প্রকাশ করতে হবে। এটা কিভাবে করব? দেখো 3 কিলোমিটারকে যখন আমরা কিলোমিটারে প্রকাশ করব, 3 কিলোমিটার এবং 70 মিটারকে যখন কিলোমিটারে প্রকাশ করব, 3 কিলোমিটার তো কিলোমিটারই আছে, এটাকে তো আর কিলোমিটারে নেওয়ার দরকার নেই, আমরা কিলোমিটারে প্রকাশ করতেছি। তখন এই 70 মিটারকে আমাদেরকে কিলোমিটারে নিতে হবে। তাহলে 70কে আমরা কত দ্বারা ভাগ করব? কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ করব। তাহলে 70কে আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে কত পাবো? একটা শূন্য চলে যাবে, তাহলে উপরে থাকবে 7, নিচে থাকবে 100। তাহলে 100 দ্বারা ভাগ করলে আমরা জানি ডান দিক থেকে 2 ঘর পর দশমিক বসবে, তাহলে 7, তারপর একটা শূন্য বসিয়ে তারপর দশমিক বসাতে হবে। 0.07 কিলোমিটার হবে। তাহলে 3 কিলোমিটার আর 0.07 কিলোমিটার, তাহলে যোগ করতে হবে, 3 কিলোমিটারের সাথে যোগ করতে হবে। যোগ করলে হবে, এখানে হবে 3, তারপর বসবে দশমিক, তারপর নামবে 0, তারপর নামবে 7, তাহলে 3.07 কিলোমিটার। তাহলে এখানে রেজাল্টের জায়গায় আমরা লিখবো 3.07 কিলোমিটার। এখন এটাকে যদি মিটারে প্রকাশ করতে হয়, তাহলে তো আমার 70 মিটার তো আগেই দেওয়া আছে, এটাকে তো আর মিটারে প্রকাশ করার দরকার নেই। যেটা কিলোমিটার দেওয়া আছে সেই কিলোমিটারকে হচ্ছে মিটারে নিতে হবে। তাহলে 3 কিলোমিটারকে যদি আমরা মিটারে নেই, তাহলে এখানে দেখো কিলোমিটার বড় মিটার ছোট, তাহলে এটা এখানে কি করতে হবে? ভাগ করতে হবে নাকি গুণ করতে হবে? গুণ করতে হবে। তাহলে 1000 দ্বারা হচ্ছে আমরা কি করব? গুণ করব। তাহলে 1000 দ্বারা গুণ করলে 3 কিলোমিটার সমান আমরা পেয়ে যাব 3000 মিটার। আর আগে থেকে হচ্ছে 70 মিটার আছে, তাহলে এর সাথে 70 মিটার আমাকে যোগ করতে হবে। যোগ করলে আমরা পেয়ে যাব 3070 মিটার। এই হচ্ছে 3070 মিটার। তাহলে আমরা এখানে লিখবো, মিটার লেখার সময় লিখবো 3070 মিটার। 3070 মিটার। এভাবে আমরা একটা দৈর্ঘ্যকে কিলোমিটার এবং মিটারে প্রকাশ করতে পারি। যদি কিলোমিটার এবং মিটার একসাথে দেওয়া থাকে, তাহলে মিটার, যদি কিলোমিটারে প্রকাশ করতে বলে কিলোমিটার অংশ আবার কিলোমিটারে প্রকাশ করার প্রয়োজন নেই, মিটারের অংশকে কিলোমিটারে প্রকাশ করলে তার সাথে যোগ করলেই হয়ে যাবে। আর যদি হচ্ছে মিটারে প্রকাশ করতে বলে, তাহলে মিটারের অংশ আর প্রকাশ করার দরকার নেই, কিলোমিটারকে মিটারে নিয়ে মিটারটা তার সাথে যোগ করে দিলেই হচ্ছে মিটারে প্রকাশিত হয়ে যাবে। দেখো নিচে একটা অঙ্ক দেওয়া আছে, ম্যারাথন একজন দৌড়বিদ 42.195 কিলোমিটার দৌড়ান। এই 42.195 কিলোমিটারকে মিটারে প্রকাশ করো। মিটারে প্রকাশ করো। তাহলে মিটারে প্রকাশ করার জন্য আমরা কি করব? দেখো মিটারে প্রকাশ করার জন্য আমরা জানি কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 1000 দ্বারা গুণ করতে হয়। তাহলে 42.195, এটাকে যদি মিটারে প্রকাশ করতে যাই, তাহলে মনে রাখবে দশমিকে এভাবে থাকে, দশমিকের আগে যেটা আছে সেটা হচ্ছে কিলোমিটার, আর দশমিকের পরে যেটা আছে সেটা হচ্ছে মিটার। এখন তোমাকে মিটারে প্রকাশ করতে বলছে, তাহলে 42 কিলোমিটার, এখানে 42 কিলোমিটার আর 195 মিটার আছে। তাহলে 42 কিলোমিটারকে মিটারে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 42কে যদি আমরা 1000 দ্বারা গুণ করি, তাহলে এখানে হচ্ছে আমরা পাবো 42,000 মিটার। এই হচ্ছে 42,000 মিটার, আর তার সাথে আছে 195 মিটার, এর সাথে 195 যোগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাবো 42,000
195 মিটার, 42,195 মিটার। এটা আমরা সরাসরিও করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এই যে 42.195, এটাকে আমরা 1000 দ্বারা গুণ করব। 1000 দ্বারা গুণ করার ক্ষেত্রে আমরা জানি দশমিক, প্রথমে তুমি দশমিক চিন্তা করবা না, দশমিক মনে মনে উঠাই দিবা। দেওয়ার পর এখানে লিখবা 42, তারপর লিখবা 1, তারপর লিখবা 9, তারপর লিখবা 5, তারপর লিখবা 3টা শূন্য, 1000-এর 3টা শূন্য। এখন আমরা জানি দশমিক বসাতে হবে। দশমিক কয় ঘর পর ছিল দেখো, 1 2 3 ঘর পর ছিল। আমরা দিতে 1 2 3 ঘর পর দশমিক বসাবো, 5 এবং শূন্যের মাঝখানে বসবে, অর্থাৎ 42,195.000 মিটার। দশমিকের পরে টোটাল শূন্য শূন্য থাকলে সেটা লেখার দরকার হয় না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 42,195 মিটার। এই তো 42,195 মিটার, আগে যেটা বের করছিলাম তার সাথে মিলে গেছে। এভাবে আমরা হচ্ছে কিলোমিটারকে হচ্ছে মিটারে প্রকাশ করে নিতে পারি। তারপর দেখো, সেন্টিমিটার স্কেল ব্যবহার করে প্রতিটি আকৃতির বাহুগুলোর মোট দৈর্ঘ্য নির্ণয় করি। তোমাদের সবার হাতে নিশ্চয়ই স্কেল আছে, স্কেল আছে। স্কেল দিয়ে বইয়ের এই বাহুগুলোর দৈর্ঘ্য পরিমাপ করো। প্রথমে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর 3টা যোগ করে এই জায়গায় লিখবা। তারপর হচ্ছে তুমি কি করবা, এই এই বাহুটার এই এই চতুর্ভুজটার প্রথমে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপরে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপরে হচ্ছে এই বাহুর নিচের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপরে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা। এই 4টা দৈর্ঘ্য একসাথে যোগ করে তারপর এই জায়গায় লিখবা। তারপর সেন্টিমিটার স্কেল দিয়ে হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা, তারপর এই বাহুর দৈর্ঘ্য পরিমাপ করবা। তাহলে কয়টা বাহু হলো? 1 2 3 4 5 6। এই 6টা বাহু পরিমাপ করে তারপর যোগ করে এই জায়গায় লিখবা। এখনই সবাই পরিমাপ করো, লেখো তো দেখি যে কত হয়। প্রথম ত্রিভুজটা পরিমাপ করো তো। আচ্ছা, পরিমাপ আমরা একটু পরে করি, নিচের অংশটা দেখি। নিচের অংশ দেখো, নিচের আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। আগেই বলছি পরিসীমা বলতে বোঝায় কি, দেখো এটা একটা আয়তক্ষেত্র আর এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যে বর্গক্ষেত্র বলতে বোঝায় যার 4টা বাহু সমান তাকে বর্গক্ষেত্র বলে। আর আয়তক্ষেত্র হচ্ছে তার বিপরীত বাহু সমান। দেখো, যদি এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা যদি আয়তক্ষেত্র হয়, তাহলে এই বাহুটা দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে এই বাহুটা কত হবে? 3 সেন্টিমিটার, কারণ আয়তক্ষেত্রে বিপরীত বাহু সমান। এই বাহু যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এই বাহু হবে 3 সেন্টিমিটার। এই বাহু দেওয়া আছে 5 সেন্টিমিটার, তাহলে এই বাহু কত হবে? 5 সেন্টিমিটার, কারণ বিপরীত বাহু সমান। এই বাহুর বিপরীত বাহু হচ্ছে এটা, সমান। তাহলে এই বাহু হবে 5 সেন্টিমিটার আর এই বাহু হবে 5 সেন্টিমিটার। এই বাহু হবে 3 সেন্টিমিটার, এই বাহু হবে 3 সেন্টিমিটার। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে বলছি, বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান। তাহলে এই বাহু যদি 4 সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে এই বাহু কত হবে? 4 সেন্টিমিটার। এই বাহু কত হবে? 4 সেন্টিমিটার। এই বাহু কত হবে? 4 সেন্টিমিটার। এখন পরিসীমা বলতে বোঝায় এই 4টা বাহুর দৈর্ঘ্য তোমাকে লিখতে হবে। এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য তোমাকে লিখতে হবে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই বাহু, এই বাহু, এই বাহু এবং এই বাহু, 4টা বাহুর হচ্ছে দৈর্ঘ্য তোমাকে লিখতে হবে, তাহলেই হচ্ছে পরিসীমা হবে। এখানে লেখা আছে, দেখো আমার মনে আছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। দেখছো লেখা আছে, আমার মনে হয় আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান।
আর বর্গের 4 বাহুর দৈর্ঘ্য একই হয়, তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে একই হবে, 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার। তাহলে এখন আমাদেরকে এখান থেকে তাদের হচ্ছে পরিসীমা বের করতে হবে। পরিসীমা কিভাবে বের করব? পরিসীমা বের করার জন্য 4টা বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে 4টা বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি, দেখো এখানে আছে 3 সেন্টিমিটার, এখানে আছে 3 সেন্টিমিটার, এখানে আছে 5 সেন্টিমিটার। তাহলে 5 আর 5 কত হবে? 10। আর 3 কত হবে? 6। 10 আর 6 কত হবে? 16 সেন্টিমিটার। দেখো আমরা এভাবে লিখতে পারি, 3 + 5 তার সাথে 2 গুণ করতে পারি। কারণ কি, দেখো এখানে আছে 5, এখানে আছে 5, 5-এর সাথে 2টা 5, এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে 2টা 3। তাহলে 3 + 5 যোগ করে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। 3 আর 5 যোগ করলে কত হবে? 8। তাহলে দেখো 8 কে আমরা 2 দ্বারা গুণ করলে কত হবে? 16। দেখো 16 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা এইগুলো যদি যোগ করি, দেখো 5 আর 5 কত? 10। আর 3 আর 3 কত? 6। তাহলে 10 আর 6 কত? 16 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 16 সেন্টিমিটার। ঠিক তেমনি বর্গক্ষেত্র, দেখো বর্গক্ষেত্রের বাহু বলছি প্রত্যেকটা বিপরীত বাহু হচ্ছে সমান। তাহলে 4 সেন্টিমিটার, তাহলে এটাও হবে 4 সেন্টিমিটার, এটাও হবে 4 সেন্টিমিটার, এটাও হবে 4 সেন্টিমিটার। তাহলে 4টা বাহু যদি আমরা যোগ করি, 4 আর 4 কত হবে? 8। 8 আর 4 কত হবে? 12। 12 আর 4 কত হবে? 16। তাহলে এটাকে আমরা 4 গুণ 4 লিখতে পারি। দেখো 4 গুণ 4 গুণ করলে কত হবে? 16। তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? 16 সেন্টিমিটার। যোগ করেও আমরা বের করতে পারি, আবার গুণ করেও আমরা বের করতে পারি। পরিসীমা বলতে বোঝা যায় হচ্ছে এই 4টা বাহুর সীমা, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এই 4টা বাহুর সীমাকে পরিসীমা বলে। এটাকে আমাদের যোগ করে বের করতে হয়। বর্গক্ষেত্রের ক্ষেত্রে 4টা বাহু একই ছিল, তাই আমরা যোগ করে বের করে ফেলছি। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে সমান ছিল, সেজন্য বিপরীত বাহুগুলো লিখে আমরা যোগ করে বের করছি। অথবা হচ্ছে বিপরীত বাহুগুলাকে হচ্ছে দুইটা বাহুর, যে দুইটা বাহুর মান দেওয়া আছে, সেই দুইটা বাহুকে হচ্ছে আমরা যোগ করে 2 দ্বারা গুণ করে হচ্ছে বের করতে পারি। আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির পরিসীমা পরিমাপ করো এবং হিসাব করো। তুমি তোমার মোবাইলের পরিসীমা বের করতে পারো, তুমি তোমার ল্যাপটপের পরিসীমা বের করতে পারো, ল্যাপটপের স্ক্রিনের পরিসীমা বের করতে পারো স্কেল দিয়ে মেপে। ল্যাপটপটা 4 কোণা আকৃতির, এই 4 কোণার দৈর্ঘ্য কত এটা পরিমাপ করে বের করতে পারো। এভাবে আমরা বিভিন্ন বস্তুর পরিসীমা বের করতে পারি। তারপর চলো আমরা দেখে যাই ওজন। ওজন, আমরা অনেক কিছুর ওজন পরিমাপ করি। যেমন আমাদের একটা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। 1 কেজি সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে হচ্ছে কেজিকে যখন আমরা গ্রামে প্রকাশ করতে বলবে, তখন আমরা কত দ্বারা গুণ করব? 1000 দ্বারা গুণ করব। কেজিকে যখন গ্রামে প্রকাশ করতে বলবে, তখন আমরা কত দ্বারা গুণ করব? 1000 দ্বারা গুণ করব। যখন গ্রামকে কেজিতে প্রকাশ করবে, তখন আমরা 1000 দ্বারা গুণ করব নাকি 1000 দ্বারা ভাগ করব? তখন আমরা 1000 দ্বারা ভাগ করব। যদি আমাদেরকে গ্রামকে কেজিতে প্রকাশ করতে বলে, তখন আমরা 1000 দ্বারা ভাগ করব। যদি হচ্ছে কেজিকে গ্রামে প্রকাশ করতে বলে, তাহলে আমরা 1000 দ্বারা গুণ করব। এখন দেখো, তোমার কাঁধের একটা ব্যাগ আছে, মনে করো কাঁধ ব্যাগটির ওজন বলা আছে 8245 গ্রাম, একে কেজিতে প্রকাশ করো। তাহলে এটাকে দেখো বইতে হচ্ছে 8245 গ্রামে ভাগ করছে। দেখো 8000 লিখছে, তারপর 200 গ্রাম লিখছে, তারপর 40 গ্রাম লিখছে, তারপর 5 গ্রাম লিখছে, ভাগ ভাগ করে লিখছে। 8245 গ্রামকে প্রথমে 8000 গ্রাম লিখছে, তারপর 200 গ্রাম লিখছে, তারপর 40 গ্রাম লিখছে, তারপর 5 গ্রাম লিখছে, ভাগ ভাগ করে লিখছে। এখন 8000 গ্রাম সমান সমান 8 কেজি কিভাবে হয়? কারণ দেখো গ্রামকে কেজিতে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 8000-কে যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, তাহলে দেখো কত হবে? 8000 ভাগ হবে 1000, তাহলে দেখো সবগুলো শূন্য ভেনিশ হয়ে যাবে। তাহলে শুধু থাকবে 8।
এই জন্য দেখো লেখা আছে 8 কেজি, 8000 গ্রাম সমান সমান 8 কেজি লেখাই আছে। এরপর 200 গ্রামকে কেজিতে নিতে হবে, তাহলে আমরা কি করব, 200 কে 1000 দ্বারা ভাগ করব। তাহলে আমরা এই 200 কে হচ্ছে 1000 দ্বারা ভাগ করি। তাহলে দেখো 1000 এর 2টা শূন্য ভেনিশ হয়ে গেছে, তাহলে উপরে আছে 2, নিচে আছে 10, তাহলে ভাগ করলে কত হবে, 0.2। 10 থাকার কারণে ডান দিক থেকে এক ঘর পর দশমিক বসবে, অর্থাৎ 2 এর পরেই দশমিক বসবে। তাহলে 200 গ্রাম সমান সমান আমরা লিখতে পারি 0.2 কেজি। 40 গ্রামকে যখন আমরা কেজিতে লিখবো, তাহলে 40 কে আমরা কত দ্বারা ভাগ করব, 1000 দ্বারা ভাগ করব। দেখো এটা কাটা গেল, নিচে থাকলো কত, 100। 100 হলে আমরা জানি 2 সংখ্যার পর দশমিক বসে, তাহলে 4 লিখে আরেকটা শূন্য দিয়ে তারপর দশমিক বসাতে হবে। তাহলে 0.04, এই দেখো লেখা আছে 0.04 কেজি। এরপর 5 গ্রামকে কেজিতে নিতে হবে, তাহলে 5 গ্রামকে কেজিতে নিলে কি করব, 5 কে 1000 দ্বারা ভাগ করব। তাহলে আমরা হচ্ছে 5 কে 1000 দ্বারা ভাগ করি। তাহলে 5 কে 1000 দ্বারা ভাগ করলে দেখো আমাদের 3টা শূন্য আছে, তাহলে 5 এর আগে 3 ঘর পর দশমিক বসবে, তাহলে 5 একটা, তারপর আরেকটা শূন্য দিব, তারপর একটা শূন্য দিব, তারপর দশমিক বসবে, তাহলে 0.005 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.005। এখন এগুলো সব যোগ করি, দেখো 8 কেজি, তারপর 0.2 কেজি, তারপর হচ্ছে 0.04 কেজি, তারপর ছিল 0.005 কেজি। তাহলে প্রথমে নামবে 5, তারপর নামবে 4, তারপর নামবে 2, তারপর নামবে দশমিক, তারপর 8, তাহলে 8245 কেজি। এই দেখো 8245 কেজি। এটাকে আমরা আরেকটা সংক্ষিপ্ত পদ্ধতিতে করতে পারি, ওই যে আগের মতো করে। সেটা কি দেখো, এই যে 8245 গ্রাম যেটা দেওয়া আছে, এটাকে সরাসরি আমরা 1000 দ্বারা ভাগ করে দিতে পারি। তাহলে আমরা জানি 3 সংখ্যা পর দশমিক বসবে 1000 দ্বারা ভাগ করলে, তাহলে 5 একটা, 4 একটা, 2 একটা, তাহলে 8 আর 2 এর মাঝখানে দশমিক বসবে, তাহলে 8.245 কেজি। এটাই তো আছে, দেখো 8.245 কেজি। এভাবে সরাসরি আমরা 1000 দ্বারা ভাগ করেও লিখতে পারি। দেখো ওজন পরিমাপ করার জন্য আমাদের এক সেট আদর্শ বাটখারার প্রয়োজন আছে। এই এক সেট আদর্শ বাটখারা হচ্ছে আগে আমাদের ব্যবহার করা হতো। এগুলোর মধ্যে রয়েছে একটা 5 গ্রামের বাটখারা, একটা 10 গ্রামের বাটখারা, একটা 20 গ্রামের বাটখারা, একটা 50 গ্রামের বাটখারা, একটা 100 গ্রামের বাটখারা, একটা 200 গ্রামের বাটখারা, একটা 500 গ্রামের বাটখারা, একটা 1 কেজি। 1 কেজি মানে 1000 গ্রামের বাটখারা। এটা দিয়ে আমরা বস্তুর ওজন পরিমাপ করতে পারি। বস্তুর ওজন কিভাবে পরিমাপ করতে পারি, এই যে দেখো বাটখারা দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হচ্ছে। এরকম আমাদের পাল্লা থাকে, সেই পাল্লার এক সাইডে হচ্ছে বাম সাইডে আমরা বস্তুটা রাখি এবং ডান পাশে আমরা বাটখারা রাখি। যারা বাটখারা রেখে তারপরে পাল্লাটাকে সোজা আনুভূমিক করা হয়েছে। আনুভূমিক করলে মনে হচ্ছে ওজন ঠিক আছে। এখানে কি কি বাটখারা আছে এটা বলা আছে, দেখো 500 গ্রামের একটা বাটখারা আছে, 200 গ্রামের একটা বাটখারা আছে, 50 গ্রামের একটা বাটখারা আছে, 10 গ্রামের একটা বাটখারা আছে। এটা সমান সমান কত কেজি হবে এবং কত গ্রাম হবে তোমাকে লিখতে হবে। আবার এখানে আরেকটা বস্তুকে ওজন করা হয়েছে, এখানে 1 কেজির একটা বাটখারা আছে, 50 গ্রামের একটা বাটখারা আছে, 200 গ্রামের একটা বাটখারা আছে, 100 গ্রামের একটা বাটখারা আছে, 20 গ্রামের একটা বাটখারা আছে, 10 গ্রামের একটা বাটখারা আছে, 5 গ্রামের একটা বাটখারা আছে। এটা সমান সমান কত কেজি হবে সেটা তোমাকে লিখতে হবে, আর এটা সমান সমান কত গ্রাম হবে সেটা তোমাকে লিখতে হবে। এখন দেখো এটা শুরু করলে আমরা শেষ করতে পারবো না, 2 মিনিট সময় আছে। এটা নেক্সট ক্লাসে আমরা শুরু করব, এখান থেকে শুরু করব। আমরা আজকে কোশ্চেন সেকশনে চলে যাব।
যারা হাত তুলছে তাদের হচ্ছে কোশ্চেনে চলে যাব, তাদের কোশ্চেনের অ্যান্সার আগে দিব। প্রথমে হাত তুলে আছে শাহাদিত। শাহাদিত, তোমার মাইক্রোফোন অন আছে? স্যার স্যার আপনি যে অ্যাসাইনমেন্টটা দিছিলেন সেটা কি লেখার সময় আমি কি উপরে অ্যাসাইনমেন্ট 1 লিখে নিব? হ্যাঁ, অবশ্যই 1 লিখে নিবে। আর স্যার আরেকটা প্রশ্ন, স্যার আপনি যে প্রথম নং প্রশ্নের উত্তর দিছেন সেইটায় আছে হলো 8 ঘন্টা 3 ঘন্টা 50 মিনিট এইসব, সেগুলাই একটা যেই রাফ দেখাবো প্রতিটাই কি রাফ দেখাইতে হবে? না, রাফ দেখানোর প্রয়োজন নাই, তুমি শুধু কনভার্ট করে দিতে পারো। রাফ দেখালেও সমস্যা নাই, দেখাতেও পারো। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। মেজবাউল মেজবাউল আলম তাসিন। মেজবাউল আলম তাসিন। সে উপস্থিত নেই। মারুফ খান। স্যার আমি আপনার একটা কাজ ছিল না, আপনি কি ওই দিন কোনো অ্যাসাইনমেন্ট দিছিলেন? আমি অ্যাসাইনমেন্ট দেই না, ওই যে অ্যাসাইনমেন্টটা দেওয়া আছে তোমাদের, ওটা নাম্বার 1 অ্যাসাইনমেন্ট, ওটা হচ্ছে এএসসি হ্যাঁ, স্যার দিবেন, ওটাই করবা। ওকে স্যার। তারপর তানজিম আহমেদ। স্যার অ্যাসাইনমেন্ট গুলা কি স্যার আপনার কাছে জমা দিব নাকি এইচসি স্যারের কাছে জমা দিব? কলেজ থেকে নোটিশ দেওয়া হবে যে তুমি কখন কিভাবে জমা দিবা, সেই অনুযায়ী জমা দিবে। ওকে স্যার। বলো, তোমার কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার অ্যাসাইনমেন্ট লেখার পরে আমি পিছনে পৃষ্ঠায় কি লিখতে পারবো নাকি পরে পৃষ্ঠায় লিখবো? এক এক পেজ করে লিখবেন, এক এক